বন্ধুরা, গাজীপুর সাফারি পার্কে ৪ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে থাকছে ঝুলন্ত ব্রিজ। রাঙামাটি যে ঝুলন্ত ব্রিজ, সেটা আপনারা গাজীপুর সাফারি পার্কে নিজ চোখে দেখতে পাবেন এবং সেই সাথে দেখতে পাবেন উট পাখির ডিম। আর খুঁটিনাটি বিষয় তো থাকবেই, সেই সাথে সাবধান। ইতিমধ্যে তো আমরা জেনেই গিয়েছি গাজীপুর সাফারি পার্কে ঢুকতে 50 টাকা লাগে এবং এই যে রাইডগুলো দেখছেন, খেলনাগুলো, এই রাইডগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। তবে এখানে কিন্তু এগুলো কারেন্টের মাধ্যমে চলে না, আপনাকে হাতে শক্তি দিয়ে ঠেলে নিয়ে যেতে হবে। মানে কেউ শক্তি দিয়ে ঘোরাবে আর কেউ বসে বসে আরাম নেবে। তো আমিও ফ্রি যেহেতু, সেই জন্য আমিও বসে বললাম, একটু আরাম নিয়ে নিলাম। যেহেতু এই পার্কে প্রচণ্ড হাঁটতে হয়, যে হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, তো হাঁটা শেষ হবে না। বন্ধুরা, এই পার্কে আসার সময় অবশ্যই খাবার সাথে করে নিয়ে আসবেন, খেয়ে নেবেন, বেশি বেশি পানি খাবেন আর হাঁটবেন, কারণ এত পরিমাণ হাঁটতে হবে যে হাঁটতে হাঁটতে আপনার সমস্ত শক্তি প্রায় শেষের দিকে। যাই হোক, আমি ঝুলন্ত ব্রিজের টিকিট নিয়ে নিলাম। ওইখানে যাইতে 10 টাকা লাগে। তো ওই ঝুলন্ত ব্রিজ যে আপনি দেখতে যাবেন, সেখানেও প্রচুর পরিমাণে হাঁটতে হয় এবং এই পথে আপনি দেখতে পাবেন গাছে গাছে বাদর ঝুলছে। এই পার্কে একটা জিনিস ভালো লাগছে যে এখানে বাদর বেশি নেই, খুব সীমিত বা অল্প, এবং সেগুলো আপনাদের দেখলেই দৌড় দিবে। এই পার্কের একটা ভালো দিক হলো এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, যে আপনার বনের একটা ভেতরে গেলে যে একটা ফিল হয়, এটা আপনি পার্কে আসলেই পাবেন। কারণ এখানে এত পরিমাণ গাছ যে আপনি মনে হবে যে পার্কের সাথে সাথে বন বেড়াতে আসছেন। যাই হোক, এই তো আমাদের ঝুলন্ত ব্রিজ চলে আসছে। এখানে অনেক মানুষ ছবি তুলছে। ইতিমধ্যে দুপুর হয়ে গিয়েছে, তাই রোদ মাথার উপরে। আর দেখুন, আসলেই ঝুলন্ত ব্রিজটা এত সুন্দর, আমাকে দেখতে কিন্তু ভালোই লাগছে। এবং এই পাশাপাশি দেখেন, ঝুলন্ত ব্রিজের যে আমরা ডান পাশে যদি লক্ষ্য করি, এখানেও কিছু বানর দেখা যায়। ওই যে ছোট্ট আমার ক্যামেরাতে আসছেন, এবং হাতিগুলো দেখা যায়, এলিফ্যান্টগুলো দেখেন, হাতিগুলো অনেক বড়। যাই হোক, আমি হাতি দেখে আমি ব্রিজে উঠে পড়ছি। রোদ তো মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে চলে যাচ্ছে, কি আর বলবো, আমি ঘেমে যাচ্ছিলাম। তো অনেকে এই ব্রিজের উপর দাঁড়িয়ে পিক তুলছে। ব্রিজের নিচে কিন্তু একটা নদীর মতো গিয়েছে, আর অনেক ভালো লাগবে। যাই হোক, আমার মনে হচ্ছে আমি রাঙামাটি আসছি। তবে এর সাথে সাথে একটা জিনিস ভালো লাগছে, যে এই প্রচণ্ড গাছ দিয়ে ভরা, যার কারণে অনেক ভালো লাগছে। আর এই যে দেখুন পাখি, এটাকে হাড়গিলা বা কি পাখি বলে আমি জানি, এরকম একটা কোনো নাম হবে আমি জানি না। বা যাই হোক, ওই পানি যে খাচ্ছে, এই পানির মধ্যে হয়তো কোনো খাবার দিয়ে রেখেছে তার কারণে পানি খাচ্ছে। এই যে উট পাখি চলে আসছে, কি বলবো বন্ধুরা, এই উট পাখি এত ভালো লাগছে যে তার গায়ে সরষরে দিয়েছি, সে কিছু বলে না, গায়ে হাত দিয়ে অনেক বুলিয়ে দিয়েছে হাতটাকে, অনেক ভালো লাগছে। আর ওই যে ডিমগুলো দেখা যাচ্ছে, সেটা উট পাখির ডিম, বিশাল বড় ডিম, কি আর বলবো। আমি ডিমটা আর হাত দিয়ে ধরিনি, কারণ এত বড় ডিম যদি ধরি আর উট পাখি এসে ঠোকর দেয়, এই ভয়ে ধরিনি। আর আমার ধরার ইচ্ছাও নেই। পাখির ডিম যদি আমার হাত দিয়ে ধরার কারণে কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমি কষ্ট পাবো। যাই হোক, এই পাখিটা এত লম্বা দেখুন, আমি যখন দাঁড়িয়ে রয়েছি আমার উপর দিয়ে উঠে গিয়েছে। আমি ক্যামেরা দিয়ে ছবি তুলছি, ও বারবার আমার ক্যামেরার সামনে আসছে। আর এটা হলো অজগর সাপ। এটা আমি বেশিক্ষণ রাখিনি, তুলিনি, আমার ভালো লাগে না সাপগুলো। যাই হোক, তারপরে এই যে দেখছেন, এটা হলো ঘড়িয়াল। অনেকে মনে করে এটা কুমির, আসলে কুমির না, এটা ঘড়িয়াল। দেখুন, এক ফোঁটা নড়াচড়া করছে না, যেহেতু এটা স্নেক। যেহেতু দুপুর টাইম, তো দেখা যাচ্ছে ওরা যেন ঘুমিয়ে পড়ছে, ক্লান্ত হয়ে গেছে আমাদের মতো হেঁটে হেঁটে। আর ঘড়িয়াল চেনার উপায় হলো যে তারা যে মানে সামনের যে মুখ থাকে বা চোয়াল থাকে, এটা খুব লম্বাটে হয়, একটু হয়, মানে চিকন টাইপের হয়ে থাকে। কিন্তু কুমির কিন্তু ওই রকম হয় না, লম্বা হয় কিন্তু চিকন হয় না। কুমিরের ইয়েটা একটু প্রশস্ত হয়। এই যে দেখছেন, এটা হলো কুমির। এই কুমিরগুলো ঘুমিয়ে পড়ছে ক্লান্ত হয়ে। এইটাও কুমির। এগুলো কুমিরের কী কী জাত। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই ভালোবেসে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সাফারি পার্কের ৫ম নম্বর পর্বে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।